আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, মোমিনপুর খালিদিয়া দরবার শরীফের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমে আমি আমার মহান মুর্শিদ কেবলা হুজুর বাবাজান মোমিনপুরীর ন্যাক দৃষ্টি কামনা করি, যিনি আমার জ্ঞানের আধার। আজকের আলোচনার বিষয় হলো বায়াত কেন হতে হবে। বায়াত হতে হবে আত্মশুদ্ধির জন্যে, বায়াত হতে হবে নাফসের পবিত্রতা অর্জন করার জন্যে, বায়াত হতে হবে পরিপূর্ণ মুসলিম হবার জন্যে। পয়েন্ট নাম্বার 1, বায়াত হতে হবে আত্মশুদ্ধির জন্যে। সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে যে তার নাফসকে পরিশুদ্ধ করেছে। ওয়া কদ খাবা মান দাসসাহা, এবং সে ব্যর্থ হয়েছে যে তার নাফসকে কুলুষিত করেছে। এই আয়াত প্রমাণ করে যে ব্যক্তি তার নাফসকে পবিত্র করতে পারল, সে তার ইবাদতের সফলতা অর্জন করতে পারল। নাফসের পবিত্রতা অর্জন করাই হলো ইবাদতের মূল লক্ষ্য। অপবিত্র নাফস দিয়ে কখনোই আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া যায় না। আর এই আত্মশুদ্ধির গুরুত্ব বোঝানোর জন্য মহান আল্লাহ তাআলা তিনার 7টি বড় বড় সৃষ্টির কসম করলেন, আমাদেরকে বোঝানোর জন্য আত্মশুদ্ধি কতটা গুরুত্বপূর্ণ। সূরা শামসের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম সূর্যের ও তার কিরণের। ওয়াল কমারি ইদা তালাহা, কসম চাঁদের যখন তা সূর্যের অনুগামী হয়। ওয়ান নাহারি ইদা জাল্লাহা, কসম দিবসের যখন তা সূর্যকে ঢেকে দেয়। ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা, কসম রাতের যখন তা সূর্যকে ঢেকে দেয়। ওয়াস সামাই ওয়া মা বানাহা, কসম আসমানের এবং যিনি তা বানিয়েছেন। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, কসম জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, কসম নাফসের এবং যিনি তা সুষম করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপসমূহ এবং তার তাকওয়া সম্পর্কে। কদ আফলাহা মান যাক্কাহা, নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে যে তার নাফসকে পরিশুদ্ধ করেছে। ওয়া কদ খাবা মান দাসসাহা, এবং সে ব্যর্থ হয়েছে যে তার নাফসকে কুলুষিত করেছে। আর এই নাফসকে পরিশুদ্ধ করতে হলে অবশ্যই একজন কামেল মোকাম্মেল আল্লাহর বন্ধু বা অলির হাতে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে, একজন চেতন গুরুর সঙ্গ নিতে হবে এবং তিনার দেয়া সাধনার মাধ্যমে নাফসকে পরিশুদ্ধ করতে হবে। নাফসের কুলুষতা কি? অহংকার, নিজেকে বড় মনে করা, রিয়া, লোক দেখানো ইবাদত, হিংসা, পরনিন্দা করা, অন্যের ভালো দেখতে না পারা, গীবত, অন্যের সমালোচনা করা, এই সমস্ত বড় বড় গুনাহের কারণে মানুষের অন্তর কুলুষিত হয়ে যায়। আর অহংকার, রিয়া, হিংসা, গীবত থেকে ততক্ষণ পর্যন্ত আমরা মুক্ত হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতিনিধি বা একজন কামেল পীরের কাছে নিজের ইচ্ছাকে বিসর্জন দিতে না পারবো। একজন কামেল পীরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা মানেই হলো মহান আল্লাহর কাছে নিজের ইচ্ছা সমর্পণ করা, কারণ তিনি হলেন আল্লাহর প্রতিনিধি বা ওলিয়ে কামেল, যিনি হলেন মুর্শেদ। মুর্শেদ অর্থ হলো পথ প্রদর্শক। একজন অন্ধ কখনোই আমাদেরকে সঠিক রাস্তা দেখাতে পারবে না, কারণ সে নিজেই রাস্তা চেনে না। আল্লাহর ওলিগণ হলেন সেই পবিত্র আত্মার অধিকারী যারা নিজেদের নাফসকে নিয়ন্ত্রণ করে আল্লাহর ইচ্ছার কাছে নিজেদের ইচ্ছা বিলীন করে আত্মাকে পরিশুদ্ধ করেছেন। তারা নিজেরা হেদায়েতের আলোয় আলোকিত এবং সেই আলোর মশাল দিয়ে তারা পথহারা মানুষকে আল্লাহর পথে ডাকেন এবং আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করতে হয় সে শিক্ষা দিয়ে থাকেন। পয়েন্ট নাম্বার 2, বায়াত হতে হবে নাফসের পবিত্রতা অর্জন করার জন্য, যাকে বলা হয় তাজকিয়াতুন নাফস, অর্থাৎ নাফসের পবিত্রতা। নাফসের পবিত্রতা
একা একা অর্জন করা যায় না। তার জন্যে অবশ্যই একজন কামেল পীরের সোহবতে থাকিয়া তিনার দেয়া সাধনার মাধ্যমে নাফসের পবিত্রতা অর্জন করতে হয়। মানব দেহে প্রধানত 3 ধরনের নাফস বিদ্যমান। এক, নাফসে আম্মারা, প্ররোচনাকারী আত্মা। এই নাফস মানুষকে সবসময় খারাপ কাজের দিকে ধাবিত করে এবং অহংকার ও দুনিয়াবি লোভ লালসা জাগ্রত করে এবং অন্যায় কাজ করতে প্ররোচিত করে। 2, নাফসে লাওয়ামা, অনুশোচনাকারী আত্মা। এটি মানুষের ভেতরের অনুশোচনাকারী সত্তা। যখন মানুষ কোনো ভুল বা পাপ কাজ করে ফেলে তখন এই নাফস তাকে ভেতর থেকে বাধা দেয়, অনুতপ্ত করে। এটি মানুষকে ভালো কাজের দিকে ফিরে আসতে সাহায্য করে। 3, নাফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। এটি নাফসের সর্বোচ্চ পবিত্র আত্মা। যে ব্যক্তি নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে আল্লাহর উপর পূর্ণ সন্তুষ্ট ও শান্ত থাকে সেই নাফসকে মুতমাইন্না বলে। এই আত্মা সব ধরনের পঙ্কিলতা থেকে মুক্ত থাকে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাকাঙ্ক্ষা অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা 208। মানুষ যখন নিজের কুপ্রবৃত্তিকে অনুসরণ করে তখনই তার নাফসে লাওয়ামার উপর নাফসে আম্মারার বিজয় হয় এবং শয়তানের পদাকাঙ্ক্ষা অনুসরণ করতে থাকে। আর আমরা যখন একজন কামেল পীরের কাছে বায়াত গ্রহণ করি, তিনার অনুসরণ করতে থাকি, তখনই নাফসে আম্মারার উপর নাফসে লাওয়ামার বিজয় হয় এবং আমাদের নাফসের লাওয়ামা জাগ্রত হয়, আমাদের মন্দ কাজ থেকে ফিরিয়ে আনে এবং নাফসে মুতমাইন্নার দিকে ধাবিত করে। আর যখন আমরা আপন মুর্শিদের দেয়া সাধনাগুলো নিয়মিত আদায় করতে থাকি তখনই নাফসে মুতমাইন্নায় পুষতে পারি, অর্থাৎ প্রশান্ত আত্মা। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি ফিরে আসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে সন্তোষভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর প্রবেশ করো আমার জান্নাতে। অতএব বায়াত গ্রহণ করতে হবে নাফসে আম্মারাকে দমন করার জন্যে, নাফসে লাওয়ামাকে জাগ্রত করার জন্যে এবং নাফসে মুতমাইন্নায় পৌঁছাবার জন্যে। একজন কামেল পীরের কাছে বায়াত ব্যতীত নাফসে মুতমাইন্না অর্জন করা কোনোভাবেই সম্ভব না। পয়েন্ট নাম্বার 3, বায়াত হতে হবে পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্যে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয়, আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না। সূরা আল ইমরান 102। এই আয়াতে মহান আল্লাহ তাআলা মোমেনদেরকে ডেকে বলেন, তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না। এখন মোমেন কারা? ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান অথবা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা কি কখনো মোমেন হতে পারে? না, তারা কখনো মোমেন হতে পারে না। মোমেন কেবল যারা মুসলিম তারাই। এখন আপনি আমি মুসলিম হওয়া সত্ত্বেও কেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বললেন তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না? আমরা মুসলিম, কিন্তু পরিপূর্ণ মুসলিম হতে পারি নাই। আমরা মনে করি কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত আদায় করলেই আমরা পরিপূর্ণ মুসলিম। একজন মানুষ জবান দ্বারা কালেমা পাঠ করলে এবং অন্তর দ্বারা বিশ্বাস করলে সে একজন মুসলিম, এতে কোনো সন্দেহ নাই। কালেমায় সাক্ষ্য দ্বারা ঈমান আনলো, সে ইসলামে প্রবেশ করলো, যাকে বলা হয় দাখালাল ইসলাম। ইসলামে প্রবেশ করার সাথে সাথেই তার উপর ফরজ করা হয়েছে নামাজ, রোজা, হজ, জাকাত। এগুলো মুসলিমদের মৌলিক ইবাদত, আল্লাহর হুকুম। একজন মানুষ ঈমান আনার সাথে সাথেই এই মৌলিক ইবাদতগুলো করতেই হবে, সে শরীয়তপন্থী হোক অথবা তরিকতপন্থী হোক, আল্লাহর হুকুম মানতেই হবে।
ছাড়ার কোনো সুযোগ নাই। এখন যদি কেউ মনে করে ইসলামের এই মৌলিক আবাদতগুলো করলেই আমরা পরিপূর্ণ মুসলিম, তাহলে সেটা হবে ভুল। আমরা মুসলিম, কিন্তু পরিপূর্ণ মুসলিম না। কারণ পরিপূর্ণ মুসলিম হতে হলে আত্মাকে পরিশুদ্ধ করতে হয়, নাফসকে পবিত্র করতে হয়। আর নাফসের পবিত্রতা অর্জন করার জন্যেই একজন কামেল মোকাম্মেল হক্কানি রব্বানি আল্লাহর ওলির দ্বারস্থ হতে হয় এবং বায়াতে রাসূল গ্রহণ করতে হয়। আত্মশুদ্ধি ছাড়া একজন মানুষ পরিপূর্ণ মুসলিম হতে পারে না। নাফসের পবিত্রতা ছাড়া একজন মানুষ পরিপূর্ণ মুসলিম হতে পারে না। কারণ এই আয়াত কোনো কাফের বা মুশরিকের প্রতি নাজিল করা হয়নি। এই আয়াত নাজিল করা হয়েছে মুসলিমদের উপর। আর নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা এগুলোকে বলা হয় ইসলামের স্তম্ভ। স্তম্ভ মানে হলো খুঁটি বা পিলার। শরীয়তের এই 5টি স্তম্ভ মেনে চলা মানে হলো আমরা ইমানের 5টি খুঁটি গাড়লাম বা ফাউন্ডেশন দিলাম। তার মানে এই নয় যে আমরা 5টি খুঁটি দিয়েই একটি ঘর নির্মাণ করে ফেলব। যেমনিভাবে 5টি খুঁটি দ্বারা একটি ঘর নির্মাণ করা যায় না, তেমনিভাবে তরিকতের শিক্ষা ছাড়া, তাসাউফ তাসকিয়ার মাধ্যমে আত্মার পরিশুদ্ধিতা ছাড়া, নাফসের পবিত্রতা অর্জন করা ছাড়া একজন মানুষ পরিপূর্ণ মুসলিম হতে পারে না। কদ আফলাহা মান যাক্কাহা, নিঃসন্দেহে সে সফল হয়েছে যে তার নাফসকে পরিশুদ্ধ করেছে। ওয়াকদ খাবা মান দাসসাহা, এবং সে ব্যর্থ হয়েছে যে তার নাফসকে কুলসিত করেছে। এই আয়াত প্রমাণ করে যে ব্যক্তি তার নাফসকে পবিত্র করতে পারল সে সফলতা অর্জন করতে পারল এবং একজন পরিপূর্ণ মুসলিম হতে পারল। এখন আত্মশুদ্ধি কিভাবে করতে হয়, নাফসের পবিত্রতা কিভাবে অর্জন করতে হয় সে বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই। সেজন্যেই একজন কামেল মোকাম্মেল হক্কানি রব্বানি আল্লাহর ওলি বা বন্ধুর কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে হয়। বায়াত সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আর যারা আপনার কাছে বায়াত গ্রহণ করে তারা শুধু আল্লাহরই কাছে বায়াত গ্রহণ করে, আল্লাহর হাত তাদের হাতের ওপর। সূরা ফাত্তাহ আয়াত 10। এই আয়াত প্রমাণ করে যে কামেল পীরের হাতে বায়াত গ্রহণ করা মানে সেই হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত হয়ে মহান আল্লাহর কুদরতি হাতে গিয়ে পৌঁছে গেল। যার হাত আল্লাহর কুদরতি হাতের সাথে সংযোগ, তার আর কিসের ভয়? সুতরাং আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, নাফসের পবিত্রতা অর্জন করার জন্য, পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য একজন কামেল মোকাম্মেল পীরের হাতে বায়াতে রাসূল গ্রহণ করা অত্যন্ত জরুরি। অতএব আমরা যারা এখনও বায়াত হই নাই, অচিরেই আমরা বায়াতে রাসূল গ্রহণ করব আমাদের কুলুষিত নাফসকে পবিত্র করার জন্য। বর্তমান সময়ের একমাত্র হক দরবার মোমেনপুর খালিদিয়া দরবার শরীফ। আমার মহান মুর্শিদ কেবলা হুজুর বাবাজান মোমেনপুরি, তিনার 2 হাত প্রশস্ত সারা বিশ্ববাসীর জন্যে। যার ইচ্ছা সে আসতে পারেন আমার বাবাজানের সান্নিধ্যে, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, নাফসকে পবিত্র করার জন্য, পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য। মোমিনপুর খালিদিয়া দরবার শরীফ জিন্দাবাদ, আহলে বায়াত জিন্দাবাদ, বাবাজান মোমিনপুর জিন্দাবাদ। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোমিনপুর খালিদিয়া দরবার শরীফ, ইসলাহে নাফস ওয়া দাওয়াতুল ইসলাম মিশন বাংলাদেশ।